না, কিছু না হলে প্রেশার হবে সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। আশা করছি কিছু ভালো কিছু হবে। এটা শেষ পর্যায়ে তো তারা বলেনি কখনো, এটা শেষ পর্যায়ে না, এখানে বলতে পারেন মাঝ পর্যায়ে। কারণ হলো যে তারা অগস্ট পর্যন্ত এই চিঠির কার্যকরিতা দিয়েছে, অগস্টের 1 তারিখ থেকে, আবার আজকে থেকে এই 35% ইম্পোজ করে সেইটার কার্যকরিতা 1 মাস দিল এবং খসড়া এখন পাঠালো। অর্থটা কি? অর্থটা হলো যে নেগোসিয়েশন করে কিছু একটা করা যাবে। আমরা সেটার জন্যই তো প্রচেষ্টা নিচ্ছি। আমরা বেস্ট আউটকামটার জন্য প্রচেষ্টা চালাচ্ছি প্রথম দিন থেকে এবং চালিয়ে যাচ্ছি। না, এটা যদি না কমে এখনও তো সেটা বলার মতন সময় হয় না। যাতে কমানো হয় সেজন্যে আপনি দেখেন সামনে 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে। আমরাও নেগোসিয়েশনে এনগেজ হচ্ছি, আমরা কথা বলছি, কথা বলতে যাচ্ছি। আমার উপদেষ্টা মন্ত্রী সেখানে আছেন, আমি আজকে যাচ্ছি সন্ধ্যায়। তো আমরা কিছু একটা ফলাফল পাবো না এরকম আশা করে তো আর আমরা এই এনগেজমেন্টে যাচ্ছি না। আশা করি কিছু একটা ফলাফল আমরা পাবো আলোচনা করে। চিঠিটা শুধু একটা ইম্পোজিশন। আপনি দেখেন আগে ইম্পোজিশন ছিল 37%, পরে সেটা একটা বেসলাইন ট্যারিফে রাখা হয়েছে ফর 3 মান্থস। এরপরে 1 তারিখ, আগামী 1 তারিখ থেকে একটা করেছে। এর মধ্যে এখন চিঠি মাননীয় প্রধান উপদেষ্টা দিবেন কি না সে বিষয়টা এখনও সিদ্ধান্ত হয় না, কারণ আজকে খুব সকালে পাওয়া গেছে। এগুলো আমাদের নেগোসিয়েশনের আউটকামের পরে উনি সিদ্ধান্ত নেবেন। এটা নিয়েই আলোচনা হবে। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে একটা চিঠি দিয়েছে যেখানে বাংলাদেশের উপরে 35% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু সেটার কার্যকারিতা দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে, ওই চিঠিতে যা বলা হয়েছে তাই। এর সাথে তারা আমরা আগের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের যে খসড়া পাঠিয়েছিল তার উপরে আমাদের রেসপন্স আমরা পাঠিয়েছি এবং জানিয়েছি। সেটার উপরে আমাদের কয়েক দফা মিটিং হয়েছে আপনি জানেন, এবং ভার্চুয়ালি আমি যুক্ত ছিলাম সবগুলো মিটিংয়ে, এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ওখানে আছেন, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার মহোদয় ছিলেন মিটিংগুলোতে। এরপরে আজকে যে ডকুমেন্টটা আমরা পেলাম সেই ডকুমেন্টটা আমরা আগেই চেয়েছিলাম, আজকে দেওয়া হয়েছে। এটার উপরে মূলত আলোচনা হবে আগামী 10 এবং 11 তারিখে। সেই সভায় যোগদান করতেই মূলত আমি আজকে যাচ্ছি। দেখুন তারা তো একটা চিঠি দিয়ে আরোপ করলো, আরোপ করার পরে তারা তাদের প্রস্তাব পাঠাইলো নতুন করে, আপনার আগের এগ্রিমেন্টের একটা এক্সটেনশন বলতে পারেন। তো সেটার উপরে যেহেতু আলোচনা হবে, তো আলোচনার দরজা যেহেতু খোলা আছে, কাজে কিছু একটা আউটকাম তো আমরা আশা করি সবসময়ের জন্যই। আমরা যে আলোচনা করব সেটা তো রেসিপ্রোকাল ট্যারিফ আমাদের উপরে আমরা চাই না থাকুক, এবং অন্য যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো আমাদের জন্য আমাদের কাছে আমাদের মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে। প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। মোদ্দা কথা হলো যে আমাদের প্রধান বিবেচ্য বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি এগুলো যেন আমরা কমাই, সেই ধরনের প্রস্তাব তারা করেছে। আমরা সেটা এনবিআরের সাথে কনসালটেশন করার পরে, এনবিআর এবং সরকারের অন্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। তবে সেটা না, আমরা তারা এই চিঠিতে যা যা উল্লেখ করেছে, মানে আজকের যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম, যেমন হুইট, সয়াবিনস এবং এয়ারক্রাফট, আদার মেশিনারিজ, এগুলোর উপরে এমনিতেই ডিউটি রেট খুব কম। এবং সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। আমাদের ট্রেড বাড়ানো যে দেখেন,
আমাদের যদি শুল্ক ছাড় সেখানে তারা যদি কিছু শুল্ক ছাড় দেয় তাহলে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ট্রেড যেটা মানে যেটা ব্যবসায়ীরা করে থাকেন ওইটা তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা যেগুলো ফ্যাসিলিটেট করব, যেমন আপনারা জানেন যে আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফটই বোয়িংয়ের, এবং আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং ওরিয়েন্টেড। কাজে বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সেটা করার জন্য তুলার উপর আপনারা জানেন যে এমনিতেই শূন্য শুল্ক, কিন্তু সেখানে আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি।